হবে। সো তোমরা যারা সিরিয়াসলি তোমরা ভাবছো, পাখির চোখ করে রেখেছো 2028-এর ভোট, না না 2028-এর ভোট হবে কেন, 2028-এ নিটের এক্সাম, জেইর এক্সাম, 26-এ তো ভোট। মানে চারিদিকে এমন একটা আবহাওয়া হয়ে গেছে, ভোটের আবহাওয়া, তো মুখ থেকে বেরিয়ে এলো আর কি। যাই হোক, আমি নিজেই কনফিউশনে থাকি যে কাকে ভোট দেবো, চুজ করতে পারি না আর কি। আমি একটা জিনিস সবসময় ভাবি যে কেউ যদি ভোটের প্রচার করতে করতে নেমে যদি এই কথাটা বলতো যে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা সিট সংখ্যা বাড়াবো, একটা মেডিকেল কলেজ করব, একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ করব, হ্যাঁ, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বাড়াবো, স্কুলে বাচ্চাদের ভালো গুণমানের আমরা খাবার দেবো, স্কুল লেভেলে ভালো পড়াশোনার জন্য ইনফ্রাস্ট্রাকচার রেডি করব, কেউ যদি একজন যদি নেতা নেত্রী কেউ যদি একজন বলতো এই কথাগুলো, তাহলে আমি তাদের হয়ে ক্যাম্পেনিং করতাম, আমি তাদের হয়ে আমি বলতাম যে একে ভোট দাও। আমার অন্তত 1-2 লাখ স্টুডেন্টকে আমি কনভিন্স করে, গার্ডিয়ানকে কনভিন্স করে আমি ভোট দিয়ে দিতাম। ভোট দিয়ে দিতে পারতাম ওনাকে। কিন্তু কেউ বলে না, দুঃখের কথা হচ্ছে এটা, পড়াশোনার নাম করে কেউ ভোট চাইতে আসে। তো আমার মনে হয় আর কি মাঝে মাঝে যে যদি পড়াশোনার নাম করে যদি কেউ যদি আমাকে এরকম অ্যাসুরেন্স দিত, লিখে দিত যে স্যার আপনি আপনার স্টুডেন্টদের বলুন, যারা 12 পাস করে তাদেরকে বলুন যে আমাদের পার্টিকে ভোট দিতে, আমরা স্কুল কলেজ একদম লিখে যদি দিত যে আমরা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করব, আমরা মিড ডে মিলের খাবারের গুণমান বাড়াবো, স্কুলের টিচার নিয়োগ করব, হুম, এবং হচ্ছে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর কলেজ আমরা বেশি করে খুলবো এবং সিট বাড়াবো, তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট, আমি পা ধরে ধরে আমি বলতাম, গার্ডিয়ানদের বলতাম আপনারা ভোট দিন, ওই পার্টিকে ভোট দিন। স্টুডেন্টদের বলতাম, আমি তো 1-2 লাখ আমি ভোট আমি তাদেরকে দিয়ে দিতাম, আরো বেশি দিতাম। কিন্তু কেউ করে না, আমি কি করবো বলো।